কেন্দ্র সরকার ভাবছে কি? যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আর কেউ ভয় পাবেন না। 4 তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে, আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন, তৃণমূল না থাকলে ভয় পেতেন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন। আমরা গরিব মানুষের 100 দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে 2 বছর ধরে, গত 2 দিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেখানে 2,58,00,000 গরিব মানুষের জয় হয়েছে। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? 24 ঘন্টা হয়ে গেল, এরা ভাষণ দেয়। এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে, কে পাকিস্তান থেকে এসছে। আপনারা শুনে রাখুন আমার কথা। বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন, মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন, যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে, 4 থেকে 5টা রাজ্য রয়েছে। আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন, সব মিলিয়ে 8টা রাজ্য রয়েছে। একদিকে মিজোরাম রয়েছে, একদিকে নাগাল্যান্ড রয়েছে, একদিকে মণিপুর রয়েছে, উপরে অরুণাচল প্রদেশ রয়েছে, তার নিচে মেঘালয় রয়েছে, আসাম রয়েছে, একদিকে ত্রিপুরা রয়েছে, আর একদম পশ্চিমে রয়েছে বাংলা। শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে, তার কারণ বাঙালি এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি।